রাসূল মদিনার গভর্নমেন্টকে স্বপ্নে দেখাইতেছে, আমি তোমাকে বারণ করার জন্য বলেছি, লোকটাকে তুমি জেলখানায় কেন বন্দী করলাম? মদিনার গভর্নমেন্ট বলে, আল্লাহর নবী গো, আপনি তিন দিন আমাকে স্বপ্নে দেখাইছেন, আমি মনে করছি লোকটা বড় অপরাধী, লোকটা বড় অন্যায়কারী, এই জন্য তাকে জেলখানার ভিতরে বন্দী করে রাখলাম। রাসূল ডাক দিয়ে বলেন, না, সে অপরাধী না, সে একটা কবিতা আবৃত্তি করছে আমার রওজার কিনারে পড়ার জন্য। সে যদি আমার রওজার কিনারে দাঁড়াইয়া কবিতা পাঠ করে, আমি রাসূল রওজার ভিতর থেকে হাত বের করে মুসাফা না করে তার সাথে থাকতে পারবো না। এরা ছিল আশিক রাসূল। এরা কি? আল্লাহর নবীর একজন নাতি, দূর সম্পর্কে রাসূলের নাতি হয় আহমদ কবির রেফাই। উনি রাসূলের রওজার কিনারে যাইয়া কবিতা পড়তেছেন। रूह सर से बरका के जरा पर्दा उठा दू, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दू, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दू, मैं दूर हूँ मजबूर हूँ आई सैयद आलम, पियास हूँ मुझे शरबत दीदार पिला दू, पियास हूँ मुझे शरबत दीदार पिला दू। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার ভিতর থেকে মুসাফা করার জন্য রওজার ভিতর থেকে হাত মুবারক বের করে দিলেন। এদেরকে বলা হয় আশিকে রাসূল। কিন্তু আমরা দেশের যত আশিকে রাসূল আছে, একটারও দেখবেন পলিভিশন ঠিক নাই, ওইলে মাথার চুল ঠিক নাই, নাইলে পরনের কাপড় ঠিক নাই, নাইলে এই মনে 6 মাস ধরে গোসল দেয় না, দাঁড়ে গন্ধে গাঞ্জার গন্ধ, কিয়ামতের অন্ধকার দাঁড়েও বিরা যায় না। এরার কাছে শয়তান হয়ে যাইতে পারে না, ফেরেশতারা কেমনে যাইব? এরা মনে মনে কয় তো ভালো হইছে যদি ফেরেশতা আমরার কাছে না আইতে পারে। তো আজরাইল আলাইহিস সালাম তো ফেরেশতা, আজরাইল আইতেও পারতো না, জান কবজও করতে পারতো না। এক বেড়া কয় যে যার কাছে রহমতের ফেরেশতা আয় না, এই বন্দরে যখন এই কথাটা কুয়া হইছে, এই মনে মনে কয় যে এখন তো তাহলে সুবিধাই হইছে, যদি ফেরেশতা না আয়ে আজরাইল আলাইহিস সালাম আসতেও পারবে না, জানও কবজ করতে পারবে না, তাহলে তো আমার মরণও হবে না। তো এই হুজুরে গিয়ে জিগাই, হুজুরে কো আসলে তো তোমার এটা সৌভাগ্য না, তোমার দুর্ভাগ্য। কক্ষেরে আমরা দেশে কুত্তা বিলাই মরে না, এরা জান কষ্ট করতো তো আল্লাহ একটা কিছু ফাড়ায়, তো তোমার তো আজরাইল ফাড়াইতো না, কুত্তা বিলার জান দিতে কবজ করে, এরাই জান কবজ করা লাগবে। ওরে ও দরবারি ভাই, হজ করিতে চলো মাঝ বান্দারে যাই। কত বড় কারে শৈতামি করি না মতওয়ালি, কারে শৈতামি করি না মতওয়ালি, গেরওয়ালি ও আস্তেলানত বরওয়ালি, গেরওয়ালি ও আস্তেলানত বরওয়ালি। এই সমস্ত কথা যারা কয়া মারফতের দোহাই দিয়া আমাদের দেশের সহজ সরল মানুষকে ঈমান হারা করবে, এদেরকে উলি বলা যায় না। আর এদেরকে যারা উলি বলবে, তাহলে এই সমস্ত উলির উপর আল্লাহর লানত। আরো জোরে কোন ঠিক কিনা? আমরা তো এমন এক দেশের মধ্যে পড়ছি, যত বাজে কাজ বাজে জিনিস আছে আমরা লয়ে এখন টানাটানি করি। আসলে আল্লাহকে অভিভাবক মানার অর্থ এটা হয় না, যেই ব্যক্তি আল্লাহকে অভিভাবক মানবে, আল্লাহকে আমি আমার অভিভাবক মানলাম,
আমার যা কিছু আছে, আমার নিজের কোনো ইচ্ছা নাই, আমার নিজের কোনো এখতিয়ার নাই, সবকিছু আল্লাহ তাআলার পাঠানো তরিকায় হইতে হবে। মারো জোরে কোন ঠিক কিনা? আমার কোনো ইচ্ছা নাই, আমার কোনো চিন্তা চেতনা, আমার কিচ্ছু নাই, একমাত্র যা আছে সব লিল্লাহ। কার জন্য? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান, আলেম হও না হইলে আলেমের ছাত্র হও। আমরা তো আলেমরে মহব্বত করো। 4 নম্বরে তোমার জিন্দেগিটা আলেম না হইলে আলেমের কথা অনুযায়ী চালাও। তাহলে রাসূলের এই হাদিসে বোঝা যায় আলেমের কথা অনুযায়ী জিন্দেগি চালাইলে তাবলীগটা আলেম উলামা ছাড়া চালান যাইব। আর কয় না দি তাবলীগটা আলেম উলামা ছাড়া চালান যাইব না? এটাও এটার ভিতরেই পড়ে। কই কইবেন কথা? যে দেশে আলেম উলামাকে সম্মান করা হয় না, উলামায়ে কেরাম তারা হলেন ওয়ারাসাতুল আম্বিয়া, যে জামাতে উলামায়ে কেরামের সমালোচনা করা হয় এরা এতাতি জামাত না, এরাই হলো প্রকৃতপক্ষে বেদাতি। আরো জোরে কোন? এরা কোন এতাতি না। কারণ দুনিয়ার মধ্যে হক দল, হক রাস্তা, এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বহু সুর হেদায়েত পাইছে, বহু সন্ত্রাস হেদায়েত পাইছে, বহু লুচ্চা লম্পট আল্লাহর রাস্তায় আসছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমরা আল্লাহকে যখন অভিভাবক মানলাম, আমার সকল কাজ কর্ম আল্লাহ তাআলার তরিকা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে করতে বলেছেন সেভাবে আমরা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা সকলে হাত তুলে আমরা আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করো, এই সমস্ত ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। মুসলমানদের সন্তানদেরকে নষ্ট করার জন্য যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের অপসংস্কৃতি আছে এইগুলা ঢুকাই দিছে, আর মুসলমানের সন্তানগুলা এইভাবে গ্রহণ করছে। এখন বলা লাগে না, এমনিতেই এই যে গত কিছুদিন আগে যুবক যারা আছে এরা বলতে পারবে যে বাদাম বাদাম কাঁচা বাদাম। মাই কথা কয় না? এ বুড়া বেড়াও কা কাঁচা বাদাম, বুড়া বেড়াও কা কাঁচা বাদাম, জুয়ান বেড়াও কা কাঁচা বাদাম, যেখানে যাই এখানেই শুধু কাঁচা বাদাম, কাঁচা বাদাম, কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম কইতে কইতে বাদাম যে কেমন ভাগ্যে গেছে এটা এরা নিজেরাও কইতে পারে না। কই কইবে উলফত মে বরাবর কে ওয়াফা হু কে জাফা হু, उल्फत में बराबर के वफा हूँ के जफा हूँ, हर चीज में लाजत में अगर दिल में मजा हो, हर चीज में लाजत में अगर दिल में मजा हो, आशान नया कान नया रंग नया है, नम में मुसलमान में मगर घर में बेदत है, नम में मुसलमान में मगर घर में टेबी है। মুসলমানদের সন্তানদেরকে এমনি এমনি এই বাইর কইরা দিছে, ইডার হলে ঘুরতে আছে। এই যে কাঁচা বাদাম কইতে 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 ওয়েবসাইটে কোন সোশ্যাল মিডিয়ায় দুঃখা জানা শুধু একটাই কথা, কাঁচা বাদাম। হিডার পাকতো না কিয়ামতের আগে। আসলে এই সব ইহুদি খ্রিস্টানদের কালচার, আল্লাহ তাআলা এটা কিয়ামতের আলামত। জোরে বলেন কি এটা? বাদাম বিক্রেতা, এর নাম এই ভুবন বাদ্যকটা কি যে ব্যস্ত বেনগাড়িতে বাদাম বেচছে, এই বেড়ার হলে সারা দেশে ফালাফালি। ও বাংলাদেশের না, যত অপসংস্কৃতি আছে আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে যুবক ভাইদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো।
কারণ মুমিনের উদ্দেশ্য, মুমিনের চিন্তা এটা না কাঁচা বাদাম না। মুমিনের চিন্তা কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা হবে আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভয়ে কম্পিত হতে থাকবে, তাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে আরম্ভ করবে, কম্পিত হতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন একদিন মা হাদিজার ঘরে গেলেন। হাদিজার ঘরে গিয়ে দেখে হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। রাসূল জিজ্ঞেস করেন, হাদিজা কি জন্য কান্দো, তোমার মনে কি ব্যথা? হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী গো, আমার মনে কোনো ব্যথা নাই, আমার মনে কোনো চিন্তা নাই, আমি কান্দি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দিব। মুমিনের ভিতরে আল্লাহর ভয় থাকবে। মুমিনের ভিতরে কাজ করতে হলে, অন্যায় যখন সে করতে যাবে, তখন তার ভিতরে আল্লাহর ভয় শুরু হয়ে যাবে। এই ভয়ের কারণে সে গুনার কাজ করতে, আরো জোরে কোন, গুনার কাজ করতে। আমরাও তো মুমিনকে আরেক বেটার হাতে লাইল কেটে লাই, উমা আপনারা মনে কাটে না লাইল নাকি? আপনারা সব এই ফাঁকা করা লাইল বড় কাটে না। এই সমস্ত লোকে আবার মসজিদে গিয়ে দেবে, বাতিদা কাতা সুদা করো, কাতা সুদা করো। আরেক বেটার হাতে লাইল কেটে বেহা করে নে, আরেক বেটার হাতে তুই দিয়ে মসজিদে বাতিজা কাতা সুদার করো। বাতিজাও চালাক কম না, কারা বোন দাদা সুজাও না, এম ধরব কেমনে? আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অপসংস্কৃতি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। কেন করব? আমাদের হায়াতের কোনো গ্যারান্টি নাই। মানাবুদাম মৌতকাদা মানাবুদ লুৎফাতুনা গুতফায়ে মামি শানুদ গুতফাতুনা লুৎফায়ে মামি শানুদ আদমি দাদাই বাজাম মুসলমা করদাইম আদমি দাদাই বাজাম মুসলমা করদাইম আই খুদা কুরবা শাওয়ান বরসা বরকসা করদাইম মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও আমার ভাইরা, মরণ আসার আগে আমরা কি হয়ে যাই? সোজা হয়ে যায়। লাল কাটা বন্ধ করি। যত ধরনের অপকর্ম আছে আমরা আল্লাহর রাস্তায় ছেড়ে দেই। আর যদি না সারি, আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির বইয়ের মধ্যে লিখছে সাফে আর বেঙ্গে দুস্তি আসিল। কে কে সাফে? সাফের কাজ হইলো খুব বললা চললা মুরাল সুরাল দিয়া বইয়া তাহে বেঙ্গে গিয়া তারে মরাই, দুস্ত সুজাও সুজাও সুজাও। সাফে ক ওইসি তো ওইসি, আর সুজাইতাম না। কিছুক্ষণ পরে এই যে সুটকা ফুলাহার আছে না, এরা দেহে সাপ দিয়ে মুড়া দিয়া বয়া লইছে, ওই লাড়িল ফুলাহন। কিন্তু সাপ ব্যাং কুচ্চা দেখলে এরা উস্তাহে না, কেমনে মারবো?
বাইরে মাইরা এটার আবার রাস্তা সোজা করে তৈয়া দেয়। ওমা করে না, সোজা করে তৈয়া দিছে পরে কতক্ষণ পরে ভেঙে আইছে, আয়া কয় দুস্ত সোজা তো হইছ, সময় থাকতে হইলা না। বুলাবানদের মায়ের মুড়া হায়া সোজা হইছ, এর আগে তো হইলা না। যদি সময় থাকতে হইতা তাহলে এই তোমার জীবনটা আর দিতে হইতো না। আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে 60 বছর 70 বছর হায়াত দিয়েছি। এই 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগির মধ্যে তুমি তোমার জিন্দেগিটাকে এমন ভাবে গঠন করো, যেদিন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এই পূর্ববাগ গ্রামের মানুষেরা বলবে এমন লোকটা বড় ছিল, লোকটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মাজুরে কোন ঠিক কিনা? আপনাদের এই গ্রামের সূর্য সন্তান আল্লাহ তাআলা ওনার কবরকে জান্নাতবাসী করে দিয়ে সকলেই বলে আল্লাহুম্মা আমিন। মরহুম এমপি সাহেব সাইদুর রহমান সাহেব, অনেক জায়গায় ওনার প্রশংসা হয়। আল্লাহ তাআলা এই মাহফিলের পক্ষ থেকে এবং আমরা সকলেই দোয়া করি আল্লাহ তাআলা ওনার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অনেক জায়গায় গেলে এখনো বলে নাসিরনগরের সাইদুল হক সাহেব অত্যন্ত ভালো মানুষ আছে। এটা হইল জীবনের কামাই। এটা কি জীবনের? আমার ইন্তেকালের পরে এই পূর্ববাগ গ্রামের মানুষ যদি বলে আল্লাহ একটা আবু জাহেল মারা লোক গেছে, এই মুখে তো মারা গেছে, কহিম মরছে ভালোইছে, এর মতো শয়তান, এর মতো কি লিখবা? যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিল তুমি, হেসেছিল সবে, এমন জীবন করো গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন, হাসিবে ভুবন। ও দুনিয়ার মানুষ, তুমি যেদিন দুনিয়া থেকে চলে যাবে, তোমার পাড়ার লোকজন, মহল্লার লোকজন, বাড়ির লোকজন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে আল্লাহ লোকটা বড় ভালো ছিল, লোকটা বড় আমলি ছিল, লোকটা বড় নামাজি ছিল, জীবনের জিন্দেগিতে কোনোদিন কোনো মানুষের মনে কষ্ট দেয় নাই। তাহলে মনে করবেন আপনার 60 বছর 70 বছর জিন্দেগিটা সফল হয়েছে। আর যদি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, অনেকে আছে সামনাসামনি কইতারে না, বাইসা থাকলে কইতারে না, কইলে এর আবার পাওয়ার বেশি ঘুরায় সর মারবো, কইতেও পারে না, সইতেও পারে না। মাইমন মাসহাবে ভাসিয়া এত সুন্দর কাবা কুন, সাকিনে গাবুদ বাসত বাজারি যে মুকুল। কারণ কাহারও মনে কষ্ট দিয়ে কোনো কাজ করা যাবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি ওনার অমর গ্রন্থের মধ্যে বলেন, তুমি মদ খাও, হ্যাঁ, তুমি এই মসজিদকে মন্দির বানাও, কোরআন শরীফ জ্বালিয়ে দাও, এত জুলুম কাজও যদি করতে পারো, তথাপি তুমি কোনো মানুষের মনে কষ্ট দিও না। কেন? কাবা বানিয়া দে খলিলে আজরাত, দিল গুজার জাহে জলিলে আকবরা। যদিও কাবা, কিন্তু এটা নির্মিত হয়েছে, বানাইছে হ্যাঁ আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু মানুষের মন দিল সৃষ্টি করছেন কে? আরো জোরে কোন কে? আমরা অনেক সময় এমন কথা কই, এর সইতে না ফাইরা চোখের পানি ছাইরা দেয়া কয় যে এর কাছ থেকে জীবন ওইটা আশা করছিলাম। এই জন্য আমি চিন্তা করতে হবে, আমি আমার ইন্তেকালের পরে যেন লোকগুলা বলে লোকটা বড় ভালো ছিল, আমার জীবন সার্থক।
আর যদি মানুষেরা বলে এর মতো একটা নাফরমান দুনিয়া থেকে গেছে ভালো হইছে, তাহলে বুঝতে হইব আমার জীবনটা 60 বছর জীবনটা ব্যথা, এক পয়সারও কাজে আসবে না। এক রাখাল সে নৌকা চালাইতো, নৌকার মধ্যে দুইজন ম্যাজিস্ট্রেট গিয়ে উঠছে, যা জিজ্ঞেস করে ওরে রাখাল তুমি ইতিহাস বুঝুনি? এ কই ওরে মাঝি তুমি ইতিহাস বুঝুনি? এ কো স্যার আমি তো মূর্খ সুরক্ষ মানুষ, ইতিহাস বুঝি না। তোমার জীবন তো সাইরা নয় বৃথা। কিছুক্ষণ পর আবার জিজ্ঞেস করে বলো তো রাত কেন হয়, সূর্য কেন ডুবে, চন্দ্র কেন উঠে? দেখো স্যার আগেই তো গেলাম মূর্খ মানুষ বুঝি না। তোমার জীবন তো আড়া নাই বৃথা। কতক্ষণ পরে ভূগোল সম্পর্কে জিজ্ঞেস করে, দেখো স্যার পারি না। তোমার জীবন তো 12 আনাই বৃথা। কতক্ষণ পরে নদীর মধ্যে উঠছে ঢেউ, তুফান, এমন ঢেউ নাও একবার এদিকে যা একবার এদিকে যা। তুফানের বাড়ে যারা পড়ছে আর পরে তখন তাদের কমন চান্স ঠিক থাকে না, মাথা ঠিক থাকে না, কি করতে গিয়ে কি কইব, কি করতে কি করব এটা বুঝলা জায়গা। আমি একবার ছাত্র জীবনে এক জায়গায় গেছিলাম, ধান কালেকশন করতাম, মাদ্রাসায় পড়ি। তো বৈশাখ মায়ের দিন কি তুফান ছুটে, তুফানের ঠেলা। এক বেড়ার গড় গেছি, গরিব বেড়া, গড়ের ফাল্লা হোল্ডার করে। তো তুফান আবার পরে গড় হিংসা তালে লড়তাছে পরে গড় যখন বেশি লড়ে, এই বেড়া সহজ সরল মানুষ গড়ের ফাল্লা ধরে আল্লাহ তোমার আব্বাটা হে আমার গড়টা ফালায় না। এখন মাদ্রাসার ফুলাফান তো বুঝে নই, এরা 80 কারে কই 80 ঠেলা তুফানের বেশি করতে পারি গেছি। কতক্ষণ পরে যখন তুফানে নৌকা লড়ে সরে, মাঝি কয় স্যার এতক্ষণ তো আমার ইতিহাস শিখাইলেন, চন্দ্র সূর্য শিখাইলেন, ভূগোল শিখাইলেন, সব বুঝলাম, এবার আপনি বলুন আপনি সাঁতার জানেননি? এখন কইছে সাঁতার জানেননি। স্যার কো বাবা রে সব তো বুঝি, সাঁতার তো বুঝি না, জানি না, এখন কি তৈব? একটু পরে নাও ডুববো, ডুবলে আপনারা মারা যাইবেন। মাঝি কয় বাবু এখন কেন কাবুন, বাঁচলে পরে আমার কথা হিসাব করো পিছে, এখন দেখি জীবন তোমার 16 আনাই মিশে। তোমার জীবন তো 12 আনাই মিশা, তুমি ভূগোল জানো না, ইতিহাস জানো না, ফাতিহাস জানো না, বালিহাস জানো না, আরো কত কিছু কইলো। বেড়ারে সহজ সরল ফায়া, মাঝি ফায়া যেমন সামনে কইলো। এখন বেড়াও সুযোগ আইছে, স্যার সাঁতার না জানলে একটু পরে পরে মরবেন, আপনার জীবন 16 আনাই বিতা। দুনিয়ার পাচল জম, দুনিয়ার বালাখানা, দুনিয়ার বেড়াগিরি আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো মরণের পরে আমি আমল মানে আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। আমল ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই। ব্যক্তি হিসাবে যদি দাম থাকতো আল্লাহর কাছে, তাইলে আমেরিকার বুশের চাইতে বড় দামি আর কেডা হইতো? ব্যক্তি হিসাবে আল্লাহ কাউকে মূল্যায়ন করে না। কিসের মাধ্যমে করে? ঈমান এবং আমল। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। তেরোই ঘর ফরিরা
সব বেদারি অলিরা করছে এই নাম সাধনা পরলা ইলাহা। জোরে জোরে মহব্বতে বলেন লা ইলাহা। আল্লাহর নামটি যতই জপি ততই লাগে মধু। এই নামে যে এত মধু কে জানি তো আগে পরলা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালিমার জন্য হুসাইন শহীদ হইলেন কারবালায়। জান চলে যাক মান চলে যাক তবু জবানেই কালিমা পরলা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি আপনাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘটনা শোনাবো। মনে রাখবেন, আল্লাহর কাছে ব্যক্তিত্ব বড় নয়, আল্লাহর কাছে হলো ঈমান এবং আমল বড়। যার ঈমান আমল ঠিক আছে সে আল্লাহর কাছে দামি, আর যার ঈমান আমল ঠিক নাই সে যত বড় ব্যক্তি হোক না কেন সে আল্লাহর কাছে দামি না। সকালবেলা নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদত ছিল, অভ্যাস ছিল, উনি সকালবেলা ফজরের নামাজ পড়ে ইশরাকের নামাজ না পড়ে বিছানা থেকে উঠতেন না। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা এমন ধৈর্য শক্তি দিয়েছেন, উনি যখন আটার জব বাঙ্গারের মিশিং টানতেন, মস্ক দিয়ে পানি আনতেন, কোনদিন এই কথা চিন্তা করে নাই আমি নবীর মেয়ে হাসরের ময়দানে আমার একটা এক্সট্রা পাওয়ার থাকবে। আমরা তো আলেমের ছেলেও না, যদি কোনো বন্ড একজন পীরও পায় মনে করি যে যা করার বাবাই করব, আমরা কিছুই করণ লাগবে না। আবার আল্লাহ এরার কথা বলতে গেলে লজ্জা লাগে, কি বলবো, এত বড় জঘন্য কথা যেগুলা শুনলে মানুষের ঈমানও থাকবে না। আমার মরণ কালে দুলবাসী বাজাইও তরিকার বায়ো, আমার মরণ কালে দুলবাসী বাজাইও, মরণ কালে দুলবাসী বাজাইও তরিকার বায়ো, আমার মরণ কালে দুলবাসী বাজাইও, জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। ঈমান থাকবে? আরো জোরে কোন, খাবার মারে পানি নিচে মুমের বাতি বান বাতাসে লাগে না, বাবার কাছে মুড়ি দইলে নামাজ রোজা লাগে না। আর বাইরে আমার
আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ফজরের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে বিছানা থেকে উঠতেন। আর আমরা দেশের মহিলারা ফজরের নামাজ পড়ে এশরাক করবো দূর কথা, ফজরের নামাজই পড়ে না। এই জন্যই তো সন্তানগুলা কাছে আসে না। মাহবুবে সুবানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী মার গর্ভে থেকে আসার সময় 12 পারা কোরআনের হাফেজ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পিছে দা ভইয়া এরা সুবহানাল্লাহ কোন আল্লাহ আর কাকে বসেন। যেই সময় সুবহানাল্লাহ বলার দরকার সুবহানাল্লাহ বলতে হবে, আলহামদুলিল্লাহ বলার দরকার আলহামদুলিল্লাহ বলতে হবে। তাহলে বোঝা গেল ওয়াজ বুঝদাছে। ওয়ালি ইবনে ওয়ালি আল্লামা ওয়ালিউর রহমান সাহেব দামাত বারাকাতুহু আসতেছেন, অল্প সময়ের মধ্যে আসবে। কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী যখন গর্ভে ছিলেন, ওনার মা কোরআন তেলাওয়াত করত। এই কোরআন তেলাওয়াতের প্রভাব আসর সন্তানের উপরে পড়ছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা দেশের গর্ভবতী মা বোনরা কয় কেমনে তাকমু, শৈলগত রবালা তাহে না, কই ডিসলাইনটা ঠিক করে দাও, ডিসলাইনটা ঠিক করে দাও। এই ডিসলাইনের জি বাংলা, স্টার জলসা, আরো যত ধরনের নাটক কার্টুন সুটন আছে ইডি দেহে দীক্ষা দীক্ষা এরা যেমনি নাটকের মধ্যে বেহাওয়াত এরাও সুজাও, সন্তান গুলা হওয়ার পরে বাইরে বালাই এরা বেহাতে রবি বাইর। এই জন্য গর্ভ থাকা অবস্থায় যেই মা যেই মহিলা তার আমল ভালো হবে, যার আমল সুন্দর হবে ভালো হবে, এই আসর প্রভাব সন্তানের উপর পড়ে। মা বোনদেরকে বলবো, বনি ইসরাইলের এক মহিলা তার সন্তান অসুস্থ ছিলেন, মান্নত করলেন। মহিলা মান্নত করলেন, ইন আফা আল্লাহু তাআলা লা তাখরুজান্না মিনাদ দুনিয়া সাবাতা আইয়ামিন। মহিলার সন্তান যখন অসুস্থ ছিলেন মান্নত করলেন, আল্লাহ যদি আমার সন্তানকে সুস্থ করে দেয়, ইন আফা আল্লাহু তাআলা লা তাখরুজান্না মিনাদ দুনিয়া সাবাতা আইয়ামিন। আল্লাহ যদি আমার সন্তান রে সুস্থ করে দেয়, আমি 7 দিনের লেগে দুনিয়া থেকে চলে যাব। আচ্ছা, দুনিয়া থেকে যাওয়ার কোথাও জায়গা আছে? আরো জোরে কোন যাওয়ার জায়গা আছে? নানির বাড়িতে গেলে, খালাম্মার বাড়িত, ফুফুর বাড়িত, শ্বশুর বাড়িত। আল্লাহ তাআলা মহিলার সন্তানকে সুস্থ করে দিলেন। এমন অবস্থায় ওই মহিলাকে স্বপ্নে দেখাইতেছে কালুবির ঘটনা। মহিলাকে স্বপ্নে দেখাইতেছে, ও মহিলা, তুমি যদি তোমার মান্নত পূরণ না করো তাহলে তোমার সন্তান আবার অসুস্থ হয়ে যাবে। মহিলাকে সর্বনাশ। আর বিদাইতে দেখবেন মান্নত করে বালা শরীরের সাথে মাপ যোগ করে মান্নত করে না। গরনাই বাপ বিপদ হইরা ওই মুখ বাবার দরবারে বইস দিলাম। অথচ ঘরে ঠিক মতো বাজার চলে না, বিপদ পড়ছে, মান্নত করছে, বাবার দরবারে বসতে লাগবে। আর বাবা ওরা এক পিসা বাবা এটা আকুয়া লিছে বইসের লেখা। মহিলা মান্নত করলেন, আল্লাহ যদি আমার সন্তানকে ভালো করে আমি 7 দিনের জন্য দুনিয়া থেকে চলে যাব। সন্তান রে বলে, বাবা রে মান্নত করছিলাম কিন্তু দুনিয়া থেকে জামুটা কই? সন্তান কয়, আম্মা যে মান্নত করছেন এই কবর যাওয়া ছাড়া উপায় নাই। ওখান কি হইছে? অগ কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ের পিছনে তোমাকে
আমাদের আপন কে? কবরের মাটি। কবে তুমি দাগ দিবে মোরে তোমার শীতল কুলে, তোমারই বক্ষে ঘুমিয়ে পড়িব চির জনমের তরে। সন্তান কয়, আম্মা আপনি যে মান্নত করছেন মাইকের ওভার আসেনি ভাই, পারলে এটা একটু নেশায় দেন, আলগিতা কথা কইতে কইতে গাঢ় ধরছে। এখন সন্তান কই, না থাকলে থাক। সন্তান কই, আম্মা আপনি যেই মান্নত করছেন কবরে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। এখন কি করব? মারে 7 দিনের লাগিয়া ব্রিডিং পত্র হেতা বালিশ দিয়া কবরের মধ্যে তুইছে। আর গেছে আম্মা 7 দিন পরে আয়া যদি জেতা ফাইলে তো ফাইলাবে না, হইলে দাবি তো আর একটু দেয়া। হেরিলে তোমায় প্রাণ জাগে ভাই, দুরু দুরু কাঁপে বুক, মারকুল হতে কেড়ে নাও তুমি কুচি কুচি শিশুর মুখ, সেরে নাহি যাও শখের পতিরে বানাও পাগল পারা, এমনি তুবাত পাশনের হৃদয় এমনি আপন হারা। এবার সন্তানটারে 7 দিনের লেগিয়া সন্তানে মারে কবরের মধ্যে দিয়েছে। কবরের মধ্যে রাখার পরে মহিলা দেখে কবর থেকে সোজা একটা রাস্তা জান্নাতের দিকে আর একটা সোজা রাস্তা জাহান্নামের দিকে। সুবহানাল্লাহ কইতেন না? দেখে জান্নাতের মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মা গো আপনি যদি সোজা হয়ে যান আপনার ঘরে বড় বড় উলি তৈরি হবে। এখন দেখে একটা জাহান্নামের মধ্যে একটা মহিলা, তার মাথার মধ্যে একটা ফাঁকি বইয়া মস্তকের মধ্যে ঠুকাইতেছে, আর জান্নাতের মধ্যে একটা মহিলা বসা, তার মাথার মধ্যে একটা ফাঁকি বইয়া এমনি বাতাস করতেছে। আর সুবহানাল্লাহ। মহিলাদের ওয়াজ হেরা নাই দেখে কি আপনারা সুবহানাল্লাহ কইতেন না? মহিলাদের প্যান্ডেল আছে? ও এমনি আছে, থাকলে ভালো কথা। ওই মহিলা জিজ্ঞেস করেন, মা গো দুনিয়ার মধ্যে তুমি কি ভালো কাজ করছো? জান্নাতের ভিতরে তোমার মাথার মধ্যে পাখি বাতাস করে। ওই মহিলা ডাক দিয়ে বলেন, দুনিয়ার মধ্যে আমি বড় একজন স্বামী পাইছিলাম, বড় ভালো মানুষ। আল্লাহ রাসূল বলছেন, কোন স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী যদি বলে আমার স্বামী বড় ভালো মানুষ ছিল, আল্লাহ তারে মাফ করে দেন। আরো জোরে কোন। আর স্ত্রীর মৃত্যুর পরেও যদি স্বামী কয় যে আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, আল্লাহ এই স্ত্রীরও মাফ করে দেয়। আমরার বেলা কয়নি। আবার মহিলা ডাক দেয়া কয়, দুনিয়ার মধ্যে আমার স্বামী ছিল বড় ভালো মানুষ, আমি তার সেবা যত্ন করছিলাম, আমি তার জন্য অনেক কষ্ট করেছি, সেবা যত্ন করেছি। আমরা দেশের জামাই যদি একটু বেসুলা হয়, বউ যদি একটু সুন্দর হয়, তুমি একটা জামাই, তোমার মতো জামাই আমার পিছে কতটা ঘুরছে। কিন্তু মহিলা বলেন, আমি দুনিয়ার মধ্যে আমার স্বামীর সেবা যত্ন করছি, স্বামীরে খুশি রেখা কবরে আইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার স্বামীকে আমার জন্য একটা পাখি বানায় দিছে। আমার স্বামী আমার মাথার মধ্যে বসে বাতাস করে। আর ওই যে মাথা টুকাইতেছে, মনে আছে? জিজ্ঞেস করে, তোমার এই দশাকে কইও না, জীবন স্বামীর কথা মতো চলছি না। স্বামী যেমনে কইছে সব সময় এর উল্টা চলছি।
জীবনও বাইল কথায় চলছি না। একবার বউ আসি না, জামাই যদি কইতো যা পূর্ব দিকে এটা যেত পশ্চিম দিকে, জামাই যদি কইতো উত্তর দিকে এটা যেত দক্ষিণ দিকে। তো একদিন ঝগড়া করছে, ঝগড়া কইরা বাজ্যে বোগা নদী পার হইয়া যাওয়ান লাগে। তো গড় একটা গুরু আছে, গুরুরে দইরা মনে করছে নদী পার হইয়া যায় বোগা। তো লয়ে গেছে, স্বামী পিছি পিছায় ফিরাইতে চেষ্টা করছে। সবাই তো চেষ্টা করে ঘরের বউ যাতে না যা, এই চিন্তা সবাই করে। এটা ডাক্কা কত পারে লক্ষ্মী সোনা ডাক্কা হইতেছি, যাইও না তাহো, আর জীবনে ভুল টুল করতাম না। না শুনতাম না। আচ্ছা যাইবা যখন যাও, গুরু দিয়া যখন নদী পারিবার লেগে বলছো, হ্যাঁ সত্য করে দৈরা রাখো যাতে না ছুটে। জামাই কেড়ে কইছে দৈরা রাখতো, সত্য করে ছেড়ে দিছে। সাইরা দিয়া এখন বেড়া কো, আর এখন তো বড় মুসিবতের মধ্যে পড়লাম। এখন বেড়া নৌকা লয়ে বিচারে, পানি যেই দিকে স্রোত যা ওই দিকে তো বিচার বলছে, পানির লোকে বাইশা বাইশা হে দিকে গেছে, বেড়া উল্টা দিকে গিয়ে বিচারে। বেড়া কয় বেড়া মক্কল গাদা, তুই পানি স্রোতে স্রোতে যায় বিচার পাইবি বিচাইরা, তুই দি উল্টা দিকে বিচার। ভাই আমদা করে ঠাইলে জীবন আমার কথার বাইলে গেছে না, সকল বলা উল্টা হয়ে গেছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দুনিয়ার মধ্যে আমার স্বামী ছিল, যেই মহিলার পরের মধ্যে স্বামী থাকবে, স্বামীর সেবা যত্ন করবে, আল্লাহ তাআলা ওই মহিলাটাকে আল্লাহর ওলি বানায় দুনিয়া থেকে বিদায় করবে। ছোট্ট আর একটা ঘটনা মনে হয়েছে, কয়ালাইতাম নেই। স্বামীর সেবা যত্নটা করুন যে কি দরকার। পুরুষের ওয়াজ তো দেখছি সন্ধ্যার পর থেকে, আমি এশারত তো আইসি হানো, এশারের পর থেকে পুরুষের ওয়াজ বহুত হইছে। এখন যেহেতু বাইলে পড়ছে কই হইলে